হ্যালো ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। অ্যাজ ইউজুয়াল আপনাদের কথা দিছিলাম যে আমি লাস্ট কিছুদিন ব্যস্ত থাকার কারণে আসলে ভিডিও করতে পারি নাই, এবং এডুকেশন রিলেটেড যে ইনফরমেশনগুলো দরকার সেই ইনফরমেশনগুলো নিয়ে আসলে কথা বলতে পারি নাই। তবে আমি আজকে থেকেই হচ্ছে যে নতুন কন্টেন্ট বানানো শুরু করব, এবং হচ্ছে যে আপনাদের প্রয়োজনীয় ইনফরমেশনগুলো আমার এডুকেট কনসালটেন্সি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এই দুটোতেই আমি আপলোড দিব। আশা করি এখান থেকে আপনারা অনেক উপকৃত হবেন। তো আমি আমার যে শহরে আমি থাকি, যেখান থেকে আমার রিজিকের ব্যবস্থা হয়, সেই শহরের এই হঠাৎ করে এই মেঘের যে সৌন্দর্য আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন, এই মেঘের এই সৌন্দর্যটা আমার মানে মনটা ছুঁয়ে গেছে। এইরকম আকাশ এবং এইরকম একদম মাথার কাছে যে মেঘ, এই মেঘগুলো মানে আমি এর আগে কখনো দেখিনি, এইভাবে দেখিনি। তো ভাবলাম যে এটাকে ভিডিও করি এবং আপনাদের সাথে একটু কথা বলি। আর যেহেতু সামার আস্তে আস্তে আসতেছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে গাছের নতুন পাতাও ফুটছে, এগুলো আসলে এরকম ছিল না। তো শহরটা অনেক নিট অ্যান্ড ক্লিন, একটা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড শহর যাকে বলা হয় সেটাই আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। তো যাই হোক, শুধু শহর দেখলেই হবে না, এই শহরে রিজিক আছে, রিজিক করেও খেতে হবে। তো আমি রিকোয়েস্ট করি সবাইকেই, বাংলাদেশের যারা বেকার ভাই বোনেরা রয়েছেন, যারা বিশ্ববিদ্যালয়ের অথবা যাদের অনার্স লেভেলটা কমপ্লিট আছে, অথবা যারা অনার্সে ভর্তি হতে চাচ্ছেন, একটা বিষয় কি জানেন যে অনার্স লেভেলেই যদি কেউ একটা ভালো সিদ্ধান্ত নেয় যে না আমি অনার্সটা বাইরে করবো, তো এই 4 বছরের মধ্যে একটা ছেলে তখন তার অনার্সটা কমপ্লিট হবে ইউরোপিয়ান যে কোনো কান্ট্রিতেই। তো যাক, এখন আমি রাশিয়ায় আছি, তো রাশিয়া থেকেই বলতেছি, এবং রাশিয়ার যে ইনকামের সোর্স সেটা সম্পর্কেই বলবো, যে এখান থেকে 1-1.5 লাখ টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না যদি পরিশ্রমী হওয়া যায়। আচ্ছা, আমাকেও একটু দেখেন, এই যে আমি, আশা করি দেখতে পাচ্ছেন আমাকে। চলুন কথা বলি। তো একটা 4 বছরের যদি কেউ অনার্স কোর্সে আসে, তো বাংলাদেশে দেখেন আমরা বাপের টাকায় খেয়ে পড়ে অনার্স কোর্সগুলো কমপ্লিট করি, এবং অনার্স কোর্স শেষ হওয়ার পরে একটা সামাজিক পারিবারিক এমন একটা চাপ শুরু হয় যে আমাকে এখন একটা কোনো চাকরিতে ঢুকতে হবে, কিছু একটা করে খাইতে হবে, মানে এইরকম একটা ব্যাপার কিছু চলে আসে। হ্যাঁ, কিন্তু সেগুলো তো আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে সেগুলো কিন্তু হয় না, মানে এই সুযোগ বা এই অপরচুনিটিগুলো খুবই কম, নাই বললেই চলে। তো যাই হোক, আমিও আমার ভুলটা বুঝতে পেরেছি অনেক পরে। তো আল্লাহ তাআলা যেন এখান থেকে একটা নতুন শুরুয়াত দেয়, এবং এখান থেকেই যেন একটা ভালো কিছু শুরু করতে পারি, এই আশাই ব্যক্ত করতেছি আল্লাহর কাছে। এবং যারা এখনও চাকরি বাকরি পান নাই, যাদের বয়স শেষ হয়ে গেছে কিন্তু আপনার একটা অনার্স ডিগ্রি আছে, তো আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আমার এই কনসালটেন্সি চ্যানেলের মাধ্যম দিয়ে সবাইকে হেল্প করার চেষ্টা করতেছি, যেন এখানে এসে তাদের জীবনযাত্রার মানটা পরিবর্তন করতে পারে। আর একটা জিনিস মনে রাখবেন যে এখানে খরচ, থাকা খাওয়ার খরচ খুবই কম। তো এখানে যদি আপনি বাংলাদেশি টাকায় 1 লাখ টাকা ইনকাম করতে পারেন, ভাই বাংলাদেশে কোন চাকরিতে আপনি এটা পাবেন? এটা অসম্ভব। তাহলে সেখান থেকেই কিন্তু একটা ফর এক্সাম্পল বলি, বাংলাদেশে একটা হাই স্কুল টিচার হয়তো 12 থেকে 15,000 বা 20,000 টাকা পায়, এই টাকার মধ্য দিয়ে তাকে কোনোভাবে খেয়ে পরে বাঁচতে হয়। তো আপনি যদি এখানে 1 লাখ টাকা ইনকাম করতে পারেন, তাহলে সেক্ষেত্রে খারাপ কি ভাই বলেন? তাহলে কি আপনার জীবনের পরিবর্তন হবে না? জীবনের পরিবর্তন হবে ভাই। হ্যাঁ, তো যাই হোক, কিন্তু তার জন্য একটা সুযোগ দরকার, লাইফে একটা অপরচুনিটি দরকার। তো এই অপরচুনিটিগুলো যদি আসে, তাহলে আর ভিসা তো শুধুমাত্র আমরা তো আসলে ফর এক্সাম্পল বলি যে আসলে তো আমি নিজেও ধরেন এখানে পড়তে আসি নাই, এটা একটা মাধ্যম, একটা দেশে বৈধ হবেন, সে দেশের ইনকাম করবেন, এটা একটা মাধ্যম ভাই। আপনি তো ওয়ার্ক পারমিটে যদি আসেন বা লেবার ভিসায় আসেন, তো আপনি স্টুডেন্ট ভিসাতে যে সুযোগ সুবিধা পাবেন আপনি লেবার ভিসাতে তো সেই সুযোগ সুবিধা পাবেন না। লেবার ভিসাতেই তো 10-12 লাখ টাকা দিয়ে মানুষ যাচ্ছে। কারণ কি? তারপরেও তারা লাইফের একটা পরিবর্তন খোঁজার চেষ্টা করতেছে যে হ্যাঁ
লাইফের একটা পরিবর্তন দরকার আমাদের। তো যাই হোক, তো এগুলোই আসলে আমারও চিন্তা হয়। তো আমার সাথে অনেকে যোগাযোগ করে, তো তাদেরকে অনেক সময় ইনফরমেশন দিই, কারো ভালো লাগে কারো ভালো লাগে না। তো আমি শুধু একটাই রিকোয়েস্ট করবো যে আপনারা যারা বেকার অবস্থায় আছেন অথবা লাইফে একটু অপরচুনিটি খুঁজতেছেন, তারা আমার সাথে একটু যোগাযোগ করতে পারেন। আশা করি আপনাদের জীবনে কিছুটা হলেও আমার একটু হেল্প থাকবে এবং আপনারা ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ। তো যাই হোক, এটা বলে আজকে শেষ করলাম। আর আগামী পরের দিন থেকে, অর্থাৎ হচ্ছে আগামী কালকে থেকে ইনশাল্লাহ এডুকেশন বিষয়ে যেই কন্টেন্টগুলো আমি আপনাদেরকে বলেছিলাম, সেই এডুকেশন বিষয়ের সেই কন্টেন্টগুলো হচ্ছে যে আমি আগামী কালকে থেকে আপলোড দিব। আপনারা আমার একটু পাশে থাকেন এবং অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান শেয়ার মাই কন্টেন্টস টু আদার্স। মেবি যে আপনার একটা শেয়ার হয়তো কারো ভাগ্য পরিবর্তনে সহায়ক হতে পারে। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।